ওম শান্তি। 30/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, দুঃখকর্তা সুখকর্তা এক বাবা, সেই তোমাদের সব দুঃখ দূর করে। মানুষ কখনো কারো দুঃখ দূর করতে পারে না, তো দুঃখকর্তা সুখকর্তা এক বাবাই। বাবাই আমাদের সবার দুঃখ দূর করে, যেটা মানুষ কখনো পারে না। প্রশ্ন: বিশ্বে অশান্তির কারণ কি? শান্তি স্থাপন কিভাবে হয়? উত্তর: বিশ্বে অশান্তির কারণ হলো অনেক অনেক ধর্ম। কলিযুগের অন্তে যখন অনেক ধর্ম হয়ে যায়, অনেকতা হয়ে যায়, তখনই অশান্তি হয়। যখন সব কিছু অনেক হয়ে যায় একের পরিবর্তে, তখনই অশান্তি হয়। বাবা এসে এক সৎ ধর্মে স্থাপনা করে, সেখানে শান্তি হয়ে যায়। তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে শান্তি ছিল, পবিত্র ধর্ম, পবিত্র কর্ম ছিল। কল্যাণকারী বাবা আবার সেই নতুন দুনিয়া বানাচ্ছে, তাতে অশান্তির নামই নেই। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। রুহানি বাবাকেই জ্ঞানের সাগর বলা হয়। এটা তো বাচ্চাদের বোঝানো হয়। বোম্বেতে অনেকে সোশ্যাল ওয়ার্কার্স আছে, তাদের মিটিং হতে থাকে। বোম্বেতে যেখানে মিটিং করে সেটার নাম হলো ভারতীয় বিদ্যা ভবন। এখন বিদ্যা তো হয় দুই প্রকারের, এক হলো জিসমানি বিদ্যা, যেটা স্কুলে কলেজে যে বিদ্যা দেওয়া হয়, এখন তাকে তো বিদ্যা ভবন বলে। নিশ্চয় সেখানে কোনো দ্বিতীয় জিনিসও আছে। এখন বিদ্যা কাকে বলা হয় এটা তো মানুষ জানেই না। এখানে তো রুহানি বিদ্যা ভবন হওয়া উচিত, তো আমাদের বিদ্যা ভবন তো রুহানি হওয়া উচিত, রুহানি বিদ্যা ভবন। বিদ্যা জ্ঞানকে বলা হয়। পরম পিতা পরমাত্মাই জ্ঞানের সাগর। শ্রীকৃষ্ণকে জ্ঞান সাগর বলা যায় না। শিব বাবার মহিমা আলাদা, শ্রীকৃষ্ণের মহিমা আলাদা। ভারতবাসী কনফিউজড হয়ে যায়। গীতার ভগবান শ্রীকৃষ্ণকে ভেবে বসে, তো বিদ্যা ভবন আদি খুলতে থাকে, বোঝে কিছুই না। বিদ্যা তো হলো গীতার জ্ঞান, আর সেই জ্ঞান তো এক বাবার কাছেই আছে, গীতার জ্ঞান, যাকে জ্ঞানের সাগর বলা হয়। যে জ্ঞান কোনো মনুষ্য মাত্র জানে না। ভারতবাসীদের ধর্মশাস্ত্র তো বাস্তবে একটাই, সর্বশাস্ত্রময়ী শিরোমণি ভাগবত গীতা। এখন ভগবান কাকে বলা হয় সেটাও এই সময় ভারতবাসী বোঝেই না। হয় শ্রীকৃষ্ণকে বলে দেয়, না হলে রামকে বলে দেয়, না হলে নিজেকেই পরমাত্মা বলে দেয়। এখন তো সময়ও তমপ্রধান, রাবণ রাজ্য না। তোমরা বাচ্চারা যখন কাউকে বোঝাও তো বলো শিব ভগবান উবাচ। প্রথমে তো এটা বুঝুক যে জ্ঞান সাগর এক পরম পিতা পরমাত্মা, যার নাম শিব। শিবরাত্রিও মানায়, কিন্তু কেউ বুঝতেই পারে না। নিশ্চয় শিব এসেছে, তবেই তো রাত্রি মানায়। শিব কে এটাও জানে না। বাবা বলে ভগবান তো সবার একজনই, সব আত্মারা ভাই ভাই। আত্মাদের বাবা এক পরম পিতা পরমাত্মায়, তাকেই জ্ঞানের সাগর বলে। দেবতাদের মধ্যে এই জ্ঞান নেই। কোন জ্ঞান? রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান কোনো মানুষ মাত্রের মধ্যে নেই, এক বাবার কাছেই আছে। বলেও যে প্রাচীন ঋষিমুনিরাও জানতো না, প্রাচীনের অর্থও জানে না। আসলে প্রাচীন তো হলো সত্যযুগ ত্রেতা। সত্যযুগে হলো নতুন দুনিয়া, সেখানে তো ঋষি মুনি ছিলই না, তাই না? সত্যযুগ ত্রেতায় ঋষি মুনি থাকে না। এই ঋষি মুনি আদি এগুলো সব পরে আসে, দাপর যুগ থেকে।
তারাও এই জ্ঞানকে জানে না, नेति नेति बोले দেয়। वही जानते नहीं तो भारतवासी जो अभी तमोगुणी हो गए, ঋষি মুনিরাই জানে না, তাহলে ভারতবাসী যারা এখন তমোগুণী হয়ে গেছে তারা কি করে জানবে? এই সময় সায়েন্সের অহংকার কত! এই সায়েন্স দ্বারা ভাবে ভারত স্বর্গ হয়ে যাবে। একেই তো মায়ার পাম্প বলে। ফল অফ পাম্পের একটা নাটকও আছে। বলে এই সময় ভারতের পতন আছে, সত্যযুগে উত্থান আছে, এখন পতন। এটা কোনো স্বর্গ থরেই এখন, এটা তো মায়ার পাম্প, এগুলো সব খতম হয়ে যাবে। মানুষ ভাবে এখন বিমান আছে, বড় বড় মহল আছে, বিজলি আছে, এটাই স্বর্গ। কেউ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। এটাও বোঝে না যে যে স্বর্গে যদি যায় তার মানে নিশ্চয়ই স্বর্গ কোনো অন্য কোথাও আছে। এটা তো রাবণের পাম্প, বেহদের বাবা স্বর্গ স্থাপনা করছে। এই সময় হলো চটাবেটি মায়া আর ঈশ্বরের, আসুরি দুনিয়া আর ঈশ্বরীয় দুনিয়ার। এটাও ভারতবাসীদেরই বোঝাতে হয়। হ্যাঁ, বাবাকে ভারতবাসীদেরই এটা বোঝাতে হয়। দুঃখ তো এখনো আরও অনেক আসবে, আজুন আনেওয়ালা হে, অথা দুঃখ আনা হে, অথা দুঃখ আসবে। স্বর্গ তো হয় সত্য যুগে, কলিযুগে হতে পারে না। এটাও কেউ জানে না যে পুরুষোত্তম সঙ্গম যুগ কাকে বলে। এটাও বাবা বোঝায় যে জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। অন্ধকারে সবাই ধাক্কা খেতে থাকে। ভগবানের সাথে মেলার জন্য কত বেদশাস্ত্র আদি পড়ে। ব্রহ্মার দিন আর রাত, সো ব্রাহ্মণের দিন আর রাত। সত্যিকারের মুখ বংশাবলী ব্রাহ্মণ তো তোমরাই, আমরাই তো সত্যিকারের মুখ বংশাবলী ব্রাহ্মণ, কারণ ব্রহ্মার মুখ দ্বারা আমরা জ্ঞান পাচ্ছি, তা আমরা ব্রাহ্মণ হলাম। দুনিয়ায় যারা ব্রাহ্মণ তারা তো কলিযুগী কুক বংশাবলী ব্রাহ্মণ, মানে গর্ভে বিকারের দ্বারা জন্ম হয়, তাদের তো ব্রহ্মার দ্বারা জন্ম হচ্ছে না। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এই কথাগুলোকে আর কেউ জানে না। এই কথাগুলো যখন বুঝবে তবেই তো বুদ্ধিতে আসবে যে আমরা এগুলো কি করছি। ভারত শতপ্রধান ছিল, যাকে স্বর্গ বলা হয়, তো নিশ্চয়ই এটা নরক। তবেই তো নরক থেকে স্বর্গে যায়। সেখানে শান্তিও থাকে তো সুখও থাকে। সত্যযুগে সুখ শান্তি দুটোই থাকবে। লক্ষ্মীনারায়ণের রাজ্য না, তো তোমরা বোঝাতে পারো মানুষের বৃদ্ধি কিভাবে কম হতে পারে, অশান্তি কি করে কম হতে পারে। অশান্তি তো পুরানো দুনিয়া কলিযুগে আছে, নতুন দুনিয়ায় তো শান্তি হয়ে যায়। স্বর্গে শান্তি আছে না, তাকেই বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা হয় না। হিন্দু ধর্ম তো এখন হয়েছে, একে আদি সনাতন ধর্ম এখন কেউ বলতে পারে না। তো এটা তো হিন্দুস্তানের নামে হিন্দু বলে দিয়েছে, আসলে তো এটা আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। সেখানে কমপ্লিট পবিত্রতা, সুখ শান্তি, হেলথ ওয়েলথ আদি সব ছিল। এখন ডাকে আমি পতিত, হে পতিত পাবন এসো। এখন প্রশ্ন হলো পতিত পাবন কে? শ্রীকৃষ্ণকে তো বলবে না। পতিত পাবন পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর, সেই এসে পড়ায়। এই জ্ঞানটাকে পড়া বলা হয়। সারা ব্যাপারটাই হলো গীতার উপর। এখন তোমরা প্রদর্শনী মিউজিয়াম আদি বানাও, কিন্তু এখনো পর্যন্ত বিকের অর্থ বোঝে না। তারা ভাবে এটা কোনো নতুন ধর্ম, হয়তো শোনে কিন্তু বোঝে কিছুই না। বাবা বলে সবার বুদ্ধি একদম তমপ্রধান, পাথর বুদ্ধি হয়ে গেছে। এই সময় সায়েন্স খুব অহংকারীও হয়ে গেছে। সায়েন্সের দ্বারাই তো নিজের বিনাশ করছে, তো পাথর বুদ্ধি বলবে না, পারস বুদ্ধি থোড়েই বলবে। বোম জাদি বানায় তো নিজেদের বিনাশের জন্যই। এরকম না যে শঙ্কর কোনো বিনাশ করে, তাই না? শঙ্কর বিনাশ করে না, মানুষই এ বোম আদি বানিয়ে বিনাশ করবে না।
তারা নিজেদের বিনাশের জন্য সব বানিয়েছে, কিন্তু তমপ্রধান পাথর বুদ্ধি মানুষ এটা বোঝেই না। যা কিছু বানায় এই পুরানো সৃষ্টির বিনাশের জন্যই বানাচ্ছে। তো বিনাশ হবে যখন, তারপরেই তো আবার জয় জয়কার হবে নতুন দুনিয়ার। বিনাশ না হলে তো নতুন দুনিয়ার জয় জয়কার হবে না। তারা তো ভাবে স্ত্রীদের দুঃখ কি করে দূর করবে, কিন্তু মানুষ থোড়েই কারো দুঃখ দূর করতে পারে। দুঃখকর্তা সুখকর্তা তো এক বাবা, দেবতাদেরও বলা যায় না। শ্রীকৃষ্ণও তো দেবতা হয়ে গেছে, না? শ্রীকৃষ্ণ তো দেবতা, ভগবান বলা যাবে না তাকে, এটাও মানুষ বোঝে না। যে বোঝে সে তো ব্রাহ্মণ হয়ে যায় আর অন্যকেও বোঝাতে থাকে। যে রাজ্যপদের অথবা আদি সনাতন দেবতা ধর্মের না, সে তো বুঝবে না। আর যে রাজ্যপদের অধিকারী বা দেবতা পদের অধিকারী আদি সনাতন দেবতা ধর্মের, সে ঠিক এই জ্ঞানে চলে আসে। লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক কি করে হয়? এমন কি কর্ম করেছে তারা যে বিশ্বের মালিক হয়ে গেছে? এই সময় কলিযুগের অন্তে তো অনেক অনেক ধর্ম, তাই তো অশান্তি। নতুন দুনিয়ায় এরকম থোড়েই হয়। এখন এটা হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে রাজযোগ শেখায়, বাবাই কর্ম অকর্ম বিকর্মের গতি শোনায়। আত্মা শরীর নিয়ে কর্ম করতে আসে। সত্যযুগে যে কর্ম করে সেটা অকর্ম হয়ে যায়, সেখানে বিকর্ম হয়ই না, দুঃখ হয়ই না। কর্ম অকর্ম বিকর্মের গতি বাবাই এসে অন্তে শোনায়। বাবা বলে, আমি এর অনেক জন্মেরও অন্তের জন্মে আসি, এই রথে প্রবেশ করি। অকাল মূরত আত্মার রথ হলো এই ব্রহ্মা। অকাল মূরত যে বাবা মহাকাল, সে কোন রথে আসে? ব্রহ্মার রথে। আর আমাদের সব আত্মার অকাল তখ্ত কোনটা? এই ভ্রুকুটি। শুধু এক অমৃতসরে না, সব মানুষেরই অকাল তখ্ত আছে, তাই না? আত্মা তো অকাল মূরত, এই শরীর কথা বলে। তাই বাবা বলছে, আত্মা এই শরীর দ্বারা বলতা চলতা হে, না? শরীরটা দ্বারাই আত্মা কি করে? সমস্ত কর্ম করে। আর অকাল আত্মার চৈতন্য তখ্ত, চৈতন্য সিংহাসন হলো এই ভ্রুকুটি। অকাল মূরত তো সবাই, বাকি শরীরকে তো কাল খেয়ে নেয়, আত্মাকে তো খেতে পারে না। আত্মা তো অকাল, তখ্ত তো খালাস কর দেতে হে। এই শরীরটা তো খালাস হয়ে যায়। সত্য যুগ में तख्त कोई बहुत थोड़े ही होते हैं, इस समय करोड़ों आत्माओं के तख्त है। তাহলে বাবা বলছে সত্য যুগে তো কম আত্মা থাকবে, এই সময় কোটি কোটি আত্মার তখ্ত আছে। অকাল আত্মাকে বলা হয়। তাহলে আত্মাকে কি বলা হয়? অকাল। আত্মাই তমপ্রধান থেকে শতপ্রধান হয়। বাবা তো এবার শতপ্রধান পবিত্র, ভালে বলে প্রাচীন ভারতের যোগ, কিন্তু এটাও বোঝে যে কিভাবে শ্রীকৃষ্ণ শিখিয়েছিল। হ্যাঁ, মানুষ বলে প্রাচীন রাজ্য ভারতের যোগ, কিন্তু ভাবে যে সেটা শ্রীকৃষ্ণ শিখিয়েছিল। তাই গীতাকেই খণ্ডন করে দিয়েছে, জীবন কাহিনীতে নামই বদলে দিয়েছে, শিবের জায়গায় কৃষ্ণ, বাবার বদলে বাচ্চার নাম দিয়ে দিয়েছে। শিবরাত্রি মানায়, কিন্তু সে কিভাবে আসে এটাও জানে না। শিব হলো পরম আত্মা, তার মহিমা একদম আলাদা। আত্মাদের মহিমাও আবার আলাদা, আত্মার মহিমা আলাদা, পরমাত্মার মহিমা আলাদা। বাচ্চারা এটা জানে যে এই রাধা কৃষ্ণই আবার লক্ষ্মীনারায়ণ হয়। লক্ষ্মীনারায়ণের দুটো রূপকেই বলা হয় বিষ্ণু, পার্থক্য তো নেই। বাকি 4 ভুজা 8 ভুজার কোনো মানুষ হয় না, তাই বিষ্ণুরও 4 হাত ছিল না। লক্ষ্মীনারায়ণকে একসাথে বিষ্ণু বলা হয়। দেবীদের কত ভুজা দিয়ে দিয়েছে হাত, তাই এগুলো বোঝাতে সময় লাগে। বাবা বলে, আমি গরিব নিবাজ, আমি আসি তখনই যখন ভারত গরিব হয়ে যায়, রাহুর গ্রহণ বসে যায়। বৃহস্পতির দশা ছিল, এখন রাহুর গ্রহণ ভারতে তো কি সারা ওয়ার্ল্ডের উপর রাহুর গ্রহণ পড়ে গেছে।
তাই বাবা আবার ভারতে আসে, এসে নতুন দুনিয়া স্থাপন করে, যাকে কি বলা হয় স্বর্গ। ভগবানুবাচ, আমি তোমাদের রাজারও রাজা, ডবল সিরতাজ, স্বর্গের মালিক বানাই। 5000 বছর হলো যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন সেটা নেই, তমপ্রধান হয়ে গেছে। বাবা নিজেই নিজের অর্থাৎ রচয়িতার আর রচনার পরিচয় দেয়। তোমাদের কাছে প্রদর্শনী মিউজিয়ামে কতজন আসে, কিন্তু বোঝে থোড়েই, কোনো বিরলা বুঝে কোর্স করে। এতজন মানুষ প্রদর্শনী শোনে, তার মধ্যে হয়তো একজন এসে কোর্স করে। রচয়িতা রচনাকে জানে। রচয়িতা হলো বেহদের বাবা, তার থেকে বেহদের বর্ষা পাওয়া যায়। এই নলেজ বাবাই দেয়। তারপরে যখন তোমরা রাজত্ব পেয়ে যাও, তখন আর এই নলেজের দরকার নেই। সদ্গতি বলা হয় নতুন দুনিয়া স্বর্গকে, আর দুর্গতি বলা হয় পুরানো দুনিয়া নরককে। বাবা বোঝায় তো খুব ভালোভাবে, বাচ্চাদেরও এরকম বোঝানো উচিত। লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত। বিশ্বে শান্তি স্থাপন হচ্ছে এখন। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশনই নেই, যেটা বাবা স্থাপন করছে, তাই না? এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মেরটাই নেই, সেটাই তো বাবা স্থাপনা করছে। দেবতাদের পবিত্র ধর্ম পবিত্র কর্ম ছিল, এখন এটা হলো ভিসিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারি দুনিয়া। নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড, শিবালয়। এখন বোঝাতে সমঝা না পারে, এখন আমাদের অন্যকে বোঝাতে হবে যাতে বেচারাদের কিছু কল্যাণ হয়ে যায়। বাবাকেই তো কল্যাণকারী বলা হয়। সে আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে। কল্যাণকারী যুগে কল্যাণকারী বাবা এসে সবার কল্যাণ করে, পুরানো দুনিয়াকে বদলে নতুন দুনিয়া স্থাপন করে। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। इस पर रोज टाइम लेकर समझा सकते हो। তাহলে বাবা বলছে এর উপরে রোজ টাইম নিয়ে বোঝাতে পারো। বলো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে আমরাই জানি। এটা গীতার এপিসোড চলছে, যেখানে ভগবান এসে রাজযোগ শেখাচ্ছে, ডবল সিরতাজ বানাচ্ছে। এই লক্ষ্মীনারায়ণও তো রাজযোগের দ্বারাই লক্ষ্মীনারায়ণ হয়েছে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার থেকে রাজযোগ শিখছে। সেই লক্ষ্মীনারায়ণের আত্মাও তো এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার কাছে রাজযোগ শিখছে। বাবা প্রত্যেকটা কথা কত সহজভাবে বোঝায়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, রাজযোগের পড়া হলো সোর্স অফ ইনকাম, কারণ এর দ্বারাই আমরা রাজারও রাজা হই। এই রুহানি পড়া রোজ পড়তে হবে আর পড়াতে হবে। 2, সদা যেন নেশা থাকে যে আমরা ব্রাহ্মণরা হলাম সত্যিকারের মুখ বংশাবলী। আমরা কলিযুগী রাত থেকে বেরিয়ে দিনে আসি। এটা হলো এখন কল্যাণকারী পুরুষোত্তম যুগ। এই যুগে নিজের আর সবার কল্যাণ করতে হবে। বরদান, প্রত্যেক শ্রেষ্ঠ সংকল্পকে কর্মে যে নিয়ে আসে সেই মাস্টার সর্বশক্তিমান ভব। প্রত্যেক শ্রেষ্ঠ সংকল্পকে যে কর্মে নিয়ে আসে, সংকল্পকে কর্মে রূপান্তরিত করে, সেই মাস্টার সর্বশক্তিমান ভব। মাস্টার সর্বশক্তিমান মানে সংকল্প আর কর্ম সমান হবে। যদি সংকল্প খুব শ্রেষ্ঠ হয় আর কর্ম সংকল্পের মতো না হয়, তো মাস্টার সর্বশক্তিমান বলবে না। যে সংকল্প শ্রেষ্ঠ করলাম কিন্তু কর্মটা সেরকম করতে পারছি না, তাহলে তো মাস্টার সর্বশক্তিমান বলবে না। তো চেক করো যে শ্রেষ্ঠ সংকল্প তুমি করছো সেটা কর্ম পর্যন্ত এসেছে না আসেনি, মানে সেই সংকল্পটাই কি কর্ম দ্বারা তুমি করতে পারছো। মাস্টার সর্বশক্তিমানের নিশানি হলো যে শক্তি
যে সময় দরকার সেই শক্তি কার্যে যেন আসে। স্থূল আর সূক্ষ্ম সব শক্তি এতটাই যেন কন্ট্রোলে থাকে যে যে সময় যে শক্তির দরকার সেটা যেন কাজে লাগাতে পারো। স্লোগান: জ্ঞানী তো আত্মা। বাচ্চার মধ্যে যদি ক্রোধ থাকে তাহলে এর দ্বারা বাবার নামের গ্লানি হয়। জ্ঞানী তো আত্মা বাচ্চার মধ্যে যদি ক্রোধ থাকে তাহলে তার দ্বারা কি হয়? বাবার নামের গ্লানি হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।